হে গাইস, তো আজকে 15ই মে, আজকে আমার মামনের বার্থডে। তো ভাবছিলাম যে আজকে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করি মামনের। তো বিষয় হচ্ছে গিফট কেনা হয়ে গেছে, এবার শুধু কেক কেনা বাকি আছে। কেক কিনে বেলুন যেগুলো হয় আর কি ওগুলো কিনবো, কিনে একটা ছোটো করে সেলিব্রেট করবো আর কি। আর মামনি এই বিষয়ে কিছু জানে, মামনি বাবা কিছু জানে না। তো ভাবছি সারপ্রাইজ দেবো একটা। আমি একটু আস্তে আস্তে বলছি কারণ শুনতে পারে অসুবিধা হয়ে যাবে, কারণ ওরা জানে না। মামনি জানে না যে মামনিকে আজকে আমি সারপ্রাইজ দেবো আর কি, বার্থডে সেলিব্রেট করবো ছোট্ট করে। তো ওই জন্য আর কি আমি আস্তে আস্তে কথা বলছি। তো এবার আমি যাব কেক কিনতে, আর ডেকোরেশনের জন্য যা যা লাগে আর কি, বেলুনস আর দেখবো যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেবো, তারপর এসে সাজাবো আর কি। ঠিক আছে, তো আগে যাই কেকটা কিনে আনি, এসে দেরি হয়ে যেতে, আর তার মধ্যে বেশি রাতে গেলে সন্দেহ করবে। আর জানি না, স্কুল ব্যাগ নিয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, স্কুল ব্যাগ যদি না নিয়ে যাই, কেকটা আমি যে ক্যারি ব্যাগ করে আনবো আর কি, তখন ওটা দেখে অবভিয়াসলি বুঝেই যাবে। তো সেই জন্য আমাকে ব্যাগ নিয়ে যেতে হবে, আর সেই জন্য আমি বলে রেখেছি আমি যে আমার কিছু ডকুমেন্টস লাগবে আর কি, তো ওই জন্য স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছে আমাকে, যাতে সন্দেহটা না করে। তো ঠিক আছে, কেকটা কিনে আনি বা দেখাচ্ছি কি কেক নিচ্ছি না নিচ্ছি। চল তাহলে কেক কেনা যাক। আমাকে কোনো কারণ বলতে হয়নি যে আমি স্কুল ব্যাগ কেন নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, বা কারণ বাড়িতে কেউ ছিল না। তো ভালো, একদিক থেকে কিছু বলতে হলো না। তো এবার কেক নেওয়া যাবে, কেক নিব, তারপর আসছি বাড়িতে, তারপর ডেকোরেশনের ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কেকটা আমি কিনেছি কারণ আমি জানি বাবা মামানি ক্রিম কেক খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ফ্রুট কেক নিয়েছি। তো এবার কেনাকাটি তো সব হয়ে গেছে। তো এবার ভাবছি অনেক দেরি আছে, এখনও সন্ধ্যায় হয়নি। তো ভাবছি যে ফুচকা একটু কিনে আনি, এই ফুচকা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে আর খাইনি। এই ফুচকার দোকানটা থেকে আমি ফুচকা নিয়েছি। ফুচকা নেওয়া হয়ে গেছে, এই যে। তো আমি আর মামনি মিলে এবার বাড়িতে গিয়ে খাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যার কাছে ফুচকা নিই আর কি, ঠিক আছে, আমি জানি না কাকু ফ্রি দেয় কি না, কিন্তু আমাকে বেশ ফ্রি দেয়। চলে আসো চলে আসো চলে আসো, নিয়ে নাও। কেউ নাই বাড়িতে, আমি চাবিটা ঠিক করে দেখবো কত মনে আসবে। তো হচ্ছে যে অনেক দূরে দোকানটা, তো ওই জন্য নেতিয়ে গেছে একটু ফুচকাগুলো। সব ফুচকাতে সব দিনই তো গাইস আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এখন ডেকোরেশন করব। তো দেখো তোমাদেরকে দেখাই কী কী এনেছি আর কি। আমি হয়তো আস্তে আস্তে কথা বলছি কারণ বাইরে মানে বসে আছে। ঠিক আছে, আজকে মানে কী বলবো, এত একটা সমস্যা হয়ে গেছিলো কীর্তনে বেরোয় না, তো ওই জন্য মামনি আজকে কীর্তনে যাওয়ার কথা ছিল। তো আমি ভাবলাম যে যদি কীর্তনে যাই তো আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই বললাম মামনিকে, মামনি আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, তো ওখানে যেতে হবে, তো আজকে যেও না, তো 7-8টার দিকে যাবো আর কি। ঠিক আছে, তো এটা বলে মামনিকে আটকে রেখেছি। এবার আমি ডেকোরেশন করবো, তারপর আমি দেখাচ্ছি আমি কী করে ডেকোরেশন করছি আর কী ডেকোরেশন করছি আর কী এনেছি সেটা দেখে নাও। এই বেলুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বেলুন এনেছি এই কেকটা, কারণ মানে ক্রিম লেস মানে ফ্রুট কেক এনেছি কারণ ক্রিম খেতে চায় না, বাবা মামনি কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, তাই ফ্রুট কেক আনা। তার সাথে এটা এনেছি, আর যখন ফাঁকা টাইম পেয়েছি তখন নিয়ে চলে এসেছি এটা, কারণ যদি প্লেট আনতে থাকি তাহলে সন্দেহ করবে কী করছে না করছে। তো আমি যেন কিচ্ছু না বুঝতে পারি, তাই জন্য আমি একদিন চুপ করে কিনে রেখেছি। এবার চলো ডেকোরেশন করি, চলো দেখে নাও। অ্যালেক্সা, প্লে। আরেকটা কথা, আমি এখন মিউজিক চালাই লাইট অফ করে, মানে ফুল আলো আর কি। ঠিক আছে, কারণ যদি একটা ফাটিয়ে দেয় তাহলে সন্দেহ করবে, ওই জন্য আমি গান চালিয়ে একটু লাইট অফ করে করছি। ওকে, এখন বেলুনগুলো সব ফুলানো হয়ে গেছে। তো এত কষ্টের পর ফাইনালি ডেকোরেশন কমপ্লিট। এবার ফাইনাল লুকটা তোমরা দেখো।
তো গাইস সব কমপ্লিট, এবার শুধু মামনিকে ডাকবো আর সারপ্রাইজ দেবো। আমি যে গিফটটা দেবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা আমি গিফট দেবো। আর প্রতিবার ভাবতাম 3 পিস দিতাম, তো এবার ভাবছি না এবার একটু আলাদা দিই, তাহলে কী দেওয়া যায়। তেমন আমি শাড়ি দেখতে গেছিলাম 2 দিন আগে, তখন আমি কিনে রেখেছিলাম। আর এটা হলো ডেকোরেশন। তাহলে চলে এবার ডেকে আনি। হ্যাপি বার্থডে। কি ব্যাপার রে? তো বার্থডে কাল বসো বসো বসো, নিজের সিটে বসো। এত অপেক্ষার পর ফাইনালি সারপ্রাইজ দিলাম, খুব খুশি হয়েছে। এবার কেক কাটিং হবে, ছোটো তোমাদেরকে ওটা দেখাচ্ছি। ওকে, আসছে, অন্য নিতে গেল, তারপর আসবে। আমার কাছে আছে, তুমি বসো। তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? ওটাই তো বলতেছি, মনে হয় বার্থডেতে যাবে, এবার গিফট নিয়ে আসলো না। তো এবার আমি আমার গিফটটা মামনিকে দেবো। ওই জন্যই সেদিন আমার গেছিল। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? মানে ফাইনালি হয়ে গেল সেলিব্রেট। তো আমার তো খুবই ভালো লাগলো আর কি, অনেক দিন ধরে ভেবেছিলাম যে করব 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 করব, ফাইনালি হয়ে গেল। যাক, আশীর্বাদ নিলাম মার কাছে, আমি ভালোবাসা দিলাম। তো ওটা ক্যাপচার করে হলো না আর কি, ওটা আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তো ওই জন্য দেখাতে পারলাম না। তো যাক, ভালো করে হয়েছে, আমার প্ল্যান অনুযায়ী হয়েছে, কেউ কিছু বুঝতে পারিনি। তারপর মামনিকে জিজ্ঞাসা করলাম যে মামনি তুমি বুঝতে পেরেছিলাম? বলছে, না একদমই ভাবিনি। যাক, অনেক মিথ্যা কথা বলার পর যাক সফল হলো কাজটা। তো আশা করি খুব ভালো লাগছে ভিডিওটা। তো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। পরে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে।